হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আবার অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এইটা ভিডিওতে হচ্ছে আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন, এই ভিডিওটা আপনাদের অনেকের অনুরোধে বানানো যে ভাই এখন বর্তমানে তো পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না সহজে, তাইলে আপনারা কিভাবে হচ্ছে আইডির অ্যাক্সেস নেব। কারণ আমরা তো লকে ফেলাই, আনলক না করলে তো আর জিমেলগুলো রিমুভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আইডিটা লকে ফেলবো এবং কীভাবে এইগুলো রিমুভ করবো। তো জিমেল রিমুভ করা বা অ্যাড করা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এইগুলো আর দেখাচ্ছি না। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে হচ্ছে বর্তমান সময় আপনারা হচ্ছে ফেসবুক আইডিটি লকে ফেলবেন। লকে ফেলে কীভাবে আপনারা এটা সিকিউর করবেন। তো লকে ফেলা নিয়ে আজকে এই ভিডিওটা। তো আগে কিন্তু আপনারা জানতেন যে পাসওয়ার্ড চেঞ্জ করে সিকিউর লিঙ্কের মাধ্যমে কিন্তু লকে ফেলা যাইতো, কিন্তু এখন আর সরাসরিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না বা সবাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে হচ্ছে এটা সিকিউর করবেন, তো এইটাই আজকে আপনাদের দেখাবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে বা হচ্ছে অ্যাপে আইডিটা লগ ইন করে নেবেন। তো আপনারা তো আইডি লগ ইন করতে পারেন যদি জিমেল বা নাম্বার থাকে, কোড পাঠাইয়া সরাসরি কিন্তু লগ ইন করা যায়। সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড দেওয়া লাগে না, অটোমেটিক স্কিপ করে বা হচ্ছে কোড দিলে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো আমার যেহেতু এখানে লগ ইন করাই আছে একটা ব্রাউজার এবং হচ্ছে আমার ফেসবুক লাইট ক্লোন অ্যাপে, তো এটা আমার আইডি না, তো অনেকজনের আইডি, তো সেটা সিকিউর করব। তো এই জন্যই আপনাদের দেখাবো এই ভিডিওটা। তো আমি প্রথমে চলে যাচ্ছি এখানে থ্রি লাইনে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে পার্সোনাল ডিটেলস অপশনে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে। আপনারা কি করেন, পার্সোনাল ডিটেলস অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে। তো আমি এখান থেকে হচ্ছে ইনফরমেশনগুলো একটু হাইড করে রাখতেছি কারণ সিকিউরিটি পারপাসের জন্য। তো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো জিমেল এবং হচ্ছে নাম্বার কিন্তু অ্যাড করে রাখছে অলরেডি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, অ্যাড নিউ কন্ট্যাক্ট। আপনাদের যদি একটা জিমেল অ্যাড করা থাকে, তারপর কি করবেন, আপনারা অ্যাড নিউ কন্ট্যাক্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইমেল বা নাম্বার যেটাই করেন না কোনো সমস্যা নাই। আপনারা একটা ইমেলে, আমি একটা ইমেল অ্যাড করতেছি, তো অ্যাড নিউ ইমেলে ক্লিক করে দিব। তো অ্যাড নিউ ইমেলে ক্লিক করার পর আমি এখান থেকে একটি জিমেল টাইপিং করে দিচ্ছি। তো আমার জিমেলটা টাইপিং করা শেষ। এবার আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার ফেসবুক আইডির নামের উপর একটা ক্লিক করে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা হচ্ছে জিমেল অ্যাড করতে অবশ্যই কিন্তু আপনাদের পাসওয়ার্ড লাগবে না, যখন রিমুভ করতে যাবেন তখন কিন্তু আপনাদের পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। যদি আপনারা পাসওয়ার্ড নাও জানেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই। এখন আপনারা কি করবেন, আপনাদের জিমেলে চলে যাবেন। এই যে জিমেলটা আপনারা টাইপ করছেন সেই জিমেলের মেসেজ বক্সে, কারণ হচ্ছে ওই জিমেলে আপনাদের একটি কোড চলে গেছে। তো আমি হচ্ছে জিমেলটা এখানে শর্ট করে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে কোড দেখছেন চলে আসছে, আমি কোডটা এখান থেকে ওপেন করে কোডটা কপি করে নিচ্ছি। কোডটা কপি করে নেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে আমি এটা পেস্ট করে দিব। তো এটা পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে যখন ক্লিক করবো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমার জিমেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের আমি লাইভে দেখাবো। তো এখানে দেখছেন ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড, ঠিক আছে। তো আমি এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওই জিমেলটা যেটা কেবল অ্যাড করছি সেই জিমেলটা কিন্তু সবার উপরে রয়েছে, ওই জিমেলটা আপনাদের মাঝে শো করতেছি, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে হচ্ছে কেটে বেরিয়ে যাব, কারণ এখানে আমার কোনো কাজ নাই বা কোনো দরকার নাই। এখন আমি চলে যাব হচ্ছে আমার জিমেলে। তো আমি এখানে আমার জিমেলে চলে আসছি। জিমেল যেহেতু শর্ট করা আছে, তো এখান থেকে হচ্ছে এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার কিন্তু জিমেলটা এখানে অ্যাড হয়ে গেছে। তো জিমেলটা অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমরা হচ্ছে অন্য যে জিমেল আগে থেকে যে জিমেলটা অ্যাড করা ছিল আমরা ওই জিমেলে সুইচ করব। অলরাইট গাইস, আমরা কিন্তু আগে যে জিমেলটা অ্যাড করা ছিল আমরা কিন্তু ওই জিমেলে সুইচ করেছি এবং আমি এখানে থেকে হচ্ছে একটা রিফ্রেশ করে দিব। তো রিফ্রেশ করে দেওয়ার পরে এখানে দেখতেছেন ডিড ইউ জাস্ট অ্যাড অ্যান ইমেল, ঠিক আছে। তো আপনারা এই মেলটা ওপেন করে নেবেন। তো এই মেলটা ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আপনার দিস ওয়াজন্ট মি দেখতে পাচ্ছেন, এটা আপনারা চেপে ধরে কপি করে নেবেন লিঙ্কটা। তো এখান থেকে কপি করার পরে এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আপনার পাসওয়ার্ড চেঞ্জের যে লিঙ্ক বা ইমেল রিমুভের যে লিঙ্ক সেম এরকম একটা লিঙ্ক কিন্তু এটাও। তো আপনারা যে পাসওয়ার্ড চেঞ্জ করলেই যে আপনার আইডিয়া লগে পড়বে বিষয়টা এরকম না। আগে তো ছিল আপনারা খুব সহজেই ইমেল টিম এগুলো হচ্ছে অ্যাড বা রিমুভ না করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনাদের সিকিউর লিঙ্কগুলো চলে আসতো। তো এখন আপনারা হচ্ছে এখান থেকে ইমেল অ্যাডের যে লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে লকে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এটা কপি ইউআরএল ক্লিক করে কপি করে নেবেন। এরপর হচ্ছে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে ভিআই ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে হোম পেজ যেহেতু আছে আমি এখান থেকে হচ্ছে m.facebook.com লিখে একবার সার্চ করে দেখি, কারণ হচ্ছে আমার এখান থেকে কোনো ফেসবুক আইডি লগ ইন করা আছে কিনা। তো রিকভারি যেহেতু কাজ করি আমার ব্রাউজারে লগ ইন থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এখান থেকে আমার অ্যাকাউন্টে কোনো লগ ইন নাই অ্যাপে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেবো। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে রিডাইরেক্টিং, এখানে সিকিউরিটিং দিস ওয়াজ সামওয়ান ইলস এটা একটা ক্লিক করে দেবেন। তো আপনাদের এখান থেকে সরাসরি যদি লক না পড়ে, অনেকেই কিন্তু সরাসরি লক পড়ে না আইপিতে প্রবলেমের কারণে, সেক্ষেত্রে চাইলে আপনারা আলাদা কোনো ডিভাইসের সহায়তায় নিতে পারেন। কোনো ফ্রেন্ড সার্কেল কাউকে দিয়ে আপনারা তাইলে ব্রাউজারে
ক্লিক করে আপনারা সেটা লকে ফেলে নিতে পারেন, বা হচ্ছে আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার ডাটা করে তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু লকে হয়তো পড়বে, কারণ হচ্ছে এখান থেকে অনেকটা টাইম নিচ্ছে। তো আপনাদের যদি এটা লক না পড়ে তাহলে অবশ্যই কিন্তু আপনারা অন্য কারোর সহায়তা নেবেন বা অন্য কোনো ডিভাইসের সহায়তা নেবেন। আমার কিন্তু ফেসবুক অ্যাপের একটা নোটিফিকেশন চলে আসছে অলরেডি, দেখতেছেন এখান থেকে একটা নোটিফিকেশন চলে আসছে, মানে আমার এটা কিন্তু এখান থেকে লকে পড়েছে দেখতে পাচ্ছেন। কিন্তু গাইস আমি যদি এখান থেকে হচ্ছে আমি ফেসবুক লাইটে চলে যাই, তাহলে লাইটে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমি যে রিফ্রেশ দেখতেছেন এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু লকে পড়ে গেছে। তো আপনারা এই সিস্টেমটা আপনারা দেখাবো যে অনেকেই আছেন মানে পারেন না যে কীভাবে হচ্ছে আইডিটি লকে ফেলতে হয়, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আমি আনলক করব, আনলক করার প্রসেসগুলোতে কিন্তু আপনারা দেখাতে হচ্ছে না, কারণ হচ্ছে এগুলো অনেক আগে থেকে আপনারা পারেন বা আপনাদের ভিডিও অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় বা আপনার আইডিটা যদি সেভ রাখতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কিন্তু সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা দেখে উপকৃত হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।